আমরা তো ওনাকে নিরপেক্ষ মনে করি না। আমরা তো ডে ওয়ান থেকেই আসলে বলে আসছি যে উনি বিশেষ একটা দলের প্রতি আজ্ঞাবহ হয়ে কাজকর্ম করেন। এবং আপাও একটু আগে বললো যে শাপলা মার্কা নিয়ে আসলে তারা কীরকম ঘুরালেন, মানে তারা একটা ব্যাখ্যা দিতে পারতেন, সে ব্যাখ্যাও দিবে না, আবার দিল শাপলা কলি দিল, কেন দিল কোনো ব্যাখ্যা নেই, মন মর্জি মতন ওনারা কাজ করছেন। আবার আমরা কি বলে নির্বাচন কমিশন সংস্কারের যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছিল যে সিসিটিভি ক্যামেরা যেন যুক্ত করা হয়, ওইটাও ওনারা খরচের দোহাই দিয়ে দিল। কিন্তু আমি শিওর যদি হচ্ছে যে বলা হতো যে ইউএসএতে মানে খিচুড়ি রান্না শেখানোর জন্য তাদেরকে পাঠানো হবে, তাদের তাহলে কোনো সমস্যা হতো না, ওইখানে তারা আর কোনো খরচ দেখতো না। তো এইগুলা তো আসলে সমস্যা, কারণ 5 তারিখের পরে বাংলাদেশের মানুষ কিন্তু মানে আশা করেছিল যে অ্যাটলিস্ট মানে প্রত্যেকটা সেক্টরে কিছুটা পরিবর্তন তারা দেখতে পারবে, এবং সবচেয়ে বড় যে জায়গাটা নির্বাচন, সেই নির্বাচনের জায়গায় যদি তারা এই পরিবর্তনগুলো না পায়, বেসিক একটা সিসিটিভি ক্যামেরা থাকলে সবাই একটা ভরসা পেত, আশ্বাস পেত। কারণ আপনি জানেন যে অলরেডি আমরা দেখেছি যে আজকে তো ফুয়াদ ভাইয়ের উপরে একটা হামলা হলো, উনি কিছুই করেনি, উনি ওই এলাকায় হচ্ছে যে কোন একটা ব্রিজ ওইখানে বানানো হচ্ছে, সেখানে তিনি অভিযোগ দিয়েছেন যে এই ব্রিজ যারা বানাচ্ছেন তাদের কাছে হচ্ছে যে চাঁদাবাজির জন্য মানুষ গিয়েছিল, চাঁদাবাজি করা হচ্ছে, এটাই বলেছিল। তখন আমরা দেখলাম একটি রাজনৈতিক দলের কর্মীরা তার উপরে আক্রমণ করার চেষ্টা করলো, ভুয়া বললো। তো নতুন বাংলাদেশের পরিমণ্ডলে যদি এখনই এরকম সিচুয়েশন তৈরি হয়, ইভেন সাকিব ভাইয়ের কথা আমি বলতে পারি, উনি এলাকাতে ওনার বিরুদ্ধে হঠাৎ করে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে, মিছিল করা হচ্ছে, ওনার দোষটা কি? মানে উনি কি কোনো ফ্যাসিবাদ বিরোধী আমলের কারোর সাথে যুক্ত ছিল? উনি কি কোনো দুর্নীতি করেছে? উনি স্বাধীনভাবে একটা রাজনীতি করার চেষ্টা করছে, মানুষের জন্য রাজনীতি করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে যদি এত বাধা আমরা দেখতে পাই, শুধুমাত্র নির্বাচন কমিশনের কথা আপনি বলছেন যে আপনারা আগে থেকেই এটা বলে আসছেন যে নির্বাচন এটা বলছে এই কারণে, কারণ এই জায়গাগুলো নিশ্চিত করার কোন দলের পারপাস সার্ভ করছে? বিএনপি, মোটা দাগে বিএনপির কথা, হ্যাঁ বিএনপির কথাই বলতে চাই। কারণ আমরা এই যে সময় হচ্ছে নির্বাচন কমিশন গঠন হয়েছিল, প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে তারা কিছু নাম সাজেস্ট করতে বলেছিল। তো আমাদের থেকে আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন সংস্কার করার পরে হচ্ছে যে আমরা সেটা করতে চাই, কিন্তু তারা তখনই বিএনপি থেকে 2টি নাম দেওয়া হয়েছিল, সেখান থেকে একটি নাম হচ্ছে তারা চুজ করেছে। এটা আপনি পেপার পত্রিকা, শুধু এই একটি কারণেই আপনি মনে করছেন যে নির্বাচন কমিশন তাদের মনোনীত প্রার্থী, এবং আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন গুলাতে তারা না চাইতেও তাদেরকে আবার হঠাৎ করে মেয়র বানিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে, এবং তাদের যে কাজগুলো, বেসিক যে কাজগুলো ছিল সেগুলো বাদ দিয়ে তারা এইসব কাজগুলোতে তারা বেশি চিন্তিত। এবং আমি যেটা বললাম যে প্রার্থীরা যে আসলে এলাকাতে মুভ করবে, কিন্তু এই যে মেজর ইস্যুগুলো যেটা আমাদের এখানে সৈয়দা পাপিয়া বললেন অলরেডি, যে আরপিওর ক্ষেত্রে যে চেঞ্জটা যেখানে আপত্তি জানিয়েছিল বিএনপি, সেটা তাদের পক্ষে না দেয়া, তারপর প্রাইভেট ব্যাংকগুলোতে নিয়োগ দেওয়া, ইসলামী ব্যাংক থেকে যে কর্মী নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত ছিল, যেটা আজকে আমরা মাত্র জানলাম যেখান থেকে সরে এসেছে নির্বাচন কমিশন, সেই বিষয়গুলো নিয়ে আপনার বা লটারির ক্ষেত্রেও জামাত যেভাবে চেয়েছে সেভাবে, সেই বিষয়গুলোতে আপনি এটাই তো ধরেন যে মানে ইলেকশনের প্রস্তুতিতে সরকারের প্রস্তুতি কতটুকু আমি বলতে পারবো না, কিন্তু জামাত এবং বিএনপির প্রস্তুতি মোটামুটি 50 বা 60 এরকম অনুসারে। উনি যে অভিযোগটা করছে সেটা সত্য, জামাত আসলেই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দখল করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় তাদের লোক বসানোর চেষ্টা করছে, কিন্তু উনার যে অভিযোগ, মানে উনি হচ্ছে 100% উনার লোকগুলা বসতে পারেনি দেখে তার ক্ষোভ। বিএনপির যে লোক বসেনি তা কিন্তু না, যে ডিসিগুলো নিয়োগ করা হয়েছে সেখানে রাতের মধ্যে হঠাৎ করে এটা কারা কিভাবে নির্ধারণ করলো, সেখানে আমরা শুনতে পাচ্ছি বিএনপিরও আছে, জামাতেরও আছে, আনফরচুনেটলি এনসিপির হয়তো নাই। সেক্ষেত্রে যে লটারি করা হয়েছে, আপনার কি মনে হয় যে লটারিটা আসলে স্পষ্ট হলে ভালো হতো? হ্যাঁ, ডেফিনেটলি স্পষ্ট হলে ভালো। তা দেখেন, এই লটারির অনেক রাজনীতি আছে। ঢাকা শহরে বিভিন্ন স্কুল কলেজে লটারি করা হয় না, ওইখানেও অনেক মেকানিজম থাকে। আগে থেকে ফ্রিজে হচ্ছে ঠান্ডা করে রাখা হয় কয়েকটা চিরকুট, সেগুলো তখন বাছাই করা হয়, এরকম অনেক মেকানিজম থাকে। দাবি তো তুললেন না আপনারা কেউ? এটা তো আমাদের বলার আগেই এগুলো হয়ে যাচ্ছে হঠাৎ করে। এটা তো এখন আর অথরিটি তো আমাদের কাছে নেই যে আমরা আসলে সবকিছুতে কথা বলতে পারবো। বিএনপি দেখা যাচ্ছে যে সবকিছুতেই কখন ইলেকশন হবে, তো তখন চাইলেও যে আমরা যে বারবার বলছি যে আমরা সিস্টেমেটিক পরিবর্তনের যে সংস্কার কথা বলছি, এগুলোর জন্য সংস্কারের কথাগুলো বলছি। এই পরিবর্তন ছাড়া আমরা কতক্ষণ আর চিল্লাবো?